আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মোবাইলের একটা সিক্রেট সেটিং শিখাবো, যেটি আপনারা মনে মনে অনেকেই করছিলেন। তো প্রিয় দর্শক, আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে খুব সহজে এখন থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন। কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করছেন। আপনি যখন কোনো জায়গায় গিয়ে ভিডিও রেকর্ড করতে চান, বা আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে সিক্রেট ভিডিও রেকর্ড করতে হয়, আমরা যখন ভিডিও করতে যাই ঠিক এরকমভাবে সে বুঝতে পারে যে আপনি ভিডিও রেকর্ড করছেন। তো প্রিয় দর্শক, এখন থেকে আপনি ভিডিও রেকর্ড করবেন, পাশাপাশি ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন এবং মেসেঞ্জারে চ্যাট করবেন। কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করছেন। আপনার মোবাইলটা যদি হাতে টান দিয়ে নেয়, তারপরেও সে বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করছেন। সে দেখবে আপনি ফেসবুক চালাচ্ছেন, মেসেঞ্জারে চ্যাট করছেন। তো প্রিয় দর্শক, এই মোবাইলের এই সিক্রেট সেটিংটা কীভাবে শিখবেন সেটি দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে লক্ষ্য রাখুন। তো প্রিয় দর্শক, গোপনীয়ভাবে সিক্রেটভাবে ভিডিও রেকর্ড করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি XS ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে সার্চ করে নেবেন। তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে। আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। লোগোটা দেখেন ভালো করে, এই লোগোটা থেকে আপনি ইনস্টল করে নেবেন। যখন আপনি ইনস্টল করে নেবেন, এখানে পেয়ে যাবেন ওপেনের উপর ক্লিক করে দেবেন। ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু এদিকে আপনি টেনে বাম দিকে নেবেন। নেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন স্টার্ট রেকর্ডিংয়ের উপর ক্লিক করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনি প্রথমে এখান থেকে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। এই সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর কিছু আপনাকে পারমিশন দিতে হবে। সেই পারমিশনটা দেওয়ার জন্য আপনি এখানে পেয়ে যাবেন প্রাইভেসি সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। প্রাইভেসি সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সেভ টু গ্যালারি। আপনার ভিডিওটা রেকর্ড শেষ হয়ে গেলে কোথায় সেভ হবে সেটা করার জন্য আপনি এখান থেকে অন অপশনটা চালু করে নেবেন। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড হওয়া শেষ হয়ে গেলে আপনার এই ভিডিওটা সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো প্রিয় দর্শক, তারপর আপনি এখানে পেয়ে যাবেন মিনি প্রিভিউসের উপর ক্লিক করে দিবেন। এখানে এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই নাথিং অপশনটা সিলেক্ট করে নেবেন। কারণ আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করার সময় যে অ্যাপ্লিকেশন একটা লোগো আছে সেটা আর শো করবে না। অবশ্যই এখান থেকে নাথিং অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি পেয়ে যাবেন প্রথম ক্যামেরা টাইপ। আপনি ব্যাক ক্যামেরা রেকর্ড করবেন নাকি ফ্রন্ট ক্যামেরা রেকর্ড করবেন, তো অবশ্যই আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন রেকর্ড অডিও। আপনি ভিডিও রেকর্ডের পাশাপাশি অডিও রেকর্ড করতে চান কি না সেটা করার জন্য আপনি এখান থেকে অবশ্যই অন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিচ্ছি, আপনার সামনে যে আমি ভিডিও রেকর্ড করতে সেটা দেখাবো। তারপর আপনি এখানে প্লেস যেটা লাইট দেখতে পাচ্ছেন, অবশ্যই এখান থেকে অফ রাখবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন স্টার্ট ক্যামেরার উপর ক্লিক করে দিবেন। স্টার্ট ক্যামেরার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন গ্র্যান্টের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দিবেন। যতবার অ্যালাউ চাইবে আপনি অ্যালাউ করে দিবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর আপনি এখান থেকে আপনার মোবাইল থেকে অ্যাপসের পারমিশনটা দিতে হবে। আপনি এখান থেকে অ্যাক্সেস ক্যামেরাটা খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে খুঁজে বের করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এই যে দেখেন অ্যাক্সেস ক্যামেরা টু, এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এই সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। প্রিয় দর্শক, তারপর আপনি এখান থেকে স্টার্ট ক্যামেরার উপর ক্লিক করে দেবেন। ক্যামেরার উপর ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার এখান থেকে ভিডিও রেকর্ড হচ্ছে। আর আমি এখান থেকে আমার মোবাইল থেকে যে কোনো অপশন আপনি ইউজ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে দেখেন এখান থেকে ভিডিও রেকর্ড হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করছেন। এখান থেকে আপনি ফেসবুক চালাতে পারবেন, অথবা এখান থেকে আপনি মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন যে কারোর সাথে। কেউ বুঝতে পারবে না। যখন আপনার মোবাইলটা এখান থেকে নিয়ে দেখবে আপনি ফেসবুক চালাচ্ছেন, মেসেঞ্জার চ্যাট করছেন, অথবা ইউটিউব চালাচ্ছেন, কিন্তু সে আর বুঝতে পারবেন যে আপনি সিক্রেটভাবে ভিডিও রেকর্ড করছেন। এখন যদি আপনি ভিডিও রেকর্ড বন্ধ করতে চান, তাহলে এটা কীভাবে করবেন? আবার আপনি যে অ্যাক্সেস ক্যামেরা আছে সেই লোগোর উপর এখানে ক্লিক করে দেবেন। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এখানে স্টপ ক্যামেরার উপর ক্লিক করে দেবেন। স্টপ ক্যামেরা
ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন ক্যামেরা সাকসেসফুল, আপনার ভিডিওটা রেকর্ড হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এখন আপনি যে ভিডিওটা রেকর্ড করেছেন এটা আপনি কিভাবে চেক করবেন দেখবেন। এই যে এখানে পেয়ে যাবেন রেকর্ড অপশানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা এখানে রেকর্ড হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা সিক্রেট সেটিং দেখাই। আপনি যেই জায়গায় গিয়ে ভিডিও রেকর্ড করবেন সেই জায়গায় গিয়ে হয়তো আপনি মোবাইলটা হাতে নিতে পারবেন না, অথবা ভিডিও রেকর্ড করার প্রস্তুত থাকতে পারবেন না। আপনি চাইলে এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। আপনি এখানে শিডিউলের উপর ক্লিক করে দেবেন, তারপর আপনি অ্যাড শিডিউলের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ডেট এবং টাইমটা দিয়ে দেবেন, ডেটের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে 23 তারিখ থাকবে, তারপর এখান থেকে আপনি কয়টা থেকে দিতে চান আপনি এখান থেকে টাইমটা দিয়ে দিবেন। যদি আপনি এখান থেকে 10 দিয়ে থাকেন তাহলে 10 মিনিট পর আপনার ভিডিওটা রেকর্ড শুরু হবে। অ্যাড শিডিউলের উপর ক্লিক করে দেবেন। এখন থেকে 10 মিনিট পর আপনার ভিডিওটা রেকর্ড শুরু হবে। এভাবে চাইলে আপনি শিডিউল করেও রাখতে পারেন। তো প্রিয় দর্শক, মূলত ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।